যখন এই আয়াতগুলো শুনি তখন নিজেকে এমন লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, এমন একটা পরিস্থিতি হবে যেখানে স্বামী তার স্ত্রীদেরকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বাবা মা তার আদরের সেই ছোট্ট সোনামণি সেই সন্তানকে চিনবে না। অর্থাৎ একে অপরজন থেকে মানুষ পলায়ন করবে, কেউ কারো প্রতি অনুপরিমাণ দয়া ভালোবাসা দেখাবে না। অর্থাৎ কিয়ামতের দিন এমন একটা, ওই বিভীষিকাময় দিন এমন একটা অবস্থা হবে যেই দিন আপনার শত কাছের আপন মানুষটা আপনাকে চিনবে না, যেই দিন আপনার অতীব প্রিয় যে মানুষটা বিভিন্ন বিপদে আপদে আপনার প্রত্যেকটা সময় আপনার পাশে ছিল, ওই মানুষটাকেও যদি বলা হয় আমাকে একটা নেকি দিয়ে আজকে আমাকে উদ্ধার করো, ওই মানুষটাও বলবে না। এত আয়াতগুলো পড়লে নিজেকে অনেক অসহায় লাগে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বান্দার কেউ নেই। পৃথিবীতে যদি কেউ থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন, এবং কিয়ামতের দিনও বান্দার শত আমল দিয়ে জান্নাত লাভ করা সম্ভব হবে না। বান্দা শত আমল দিয়ে শত কর্ম দিয়েও বাঁচতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া এবং রহমত যদি না করেন। এজন্য ওই দিন খুবই একজন মানুষের জীবনে কষ্ট করে দেয়। ওই দিন থেকে বাঁচতে হলে, ওই দিন থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা ছাড়া অন্য কোনো পথ নেই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো। তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক হাত পরিমাণ সামনে এগিয়ে আসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে এক ধাপ পরিমাণ এগিয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি নেই। পৃথিবীতে মানুষকে যদি কেউ বিপদ আপদ থেকে বাঁচাতে পারে, ভালোবাসতে পারে কেউ, তিনি হচ্ছেন আল্লাহ, এছাড়া অন্য কেউ নয়। আল্লাহ যদি চায় আপনাকে বাঁচাবে, আল্লাহ যদি চায় আপনার রহমত দান করবে, তাহলে সম্ভব। এছাড়া শত মানুষের দেখবেন খুব কাছের মানুষগুলো থেকে থেকে সময়ে সময়ে পর হয়ে যায়, আপন থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনি পৃথিবীতে চলছেন, তার দেওয়া নিয়ামত খাচ্ছেন, তার দেওয়া নিয়ামতের সঙ্গে খাবারের সঙ্গে আপনি কত কুফরি করেছেন, কত কুফরি করতেছেন, তার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করেন না। আল্লাহ বলছেন, বান্দা তুই আমি আল্লাহর দাসত্ব কর, এইটাই তো করি না। কিন্তু একবার কি ভেবেছেন আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছে, যার দেওয়া নিয়ামত খাচ্ছি, যার দেওয়া বাতাসকে গ্রহণ করতেছি, যার দেওয়া পানি খেয়ে নিজের জীবন ধারণ করতেছি, এক কথায় পরিপূর্ণভাবে যার দেওয়া রিজিক গ্রহণ করতেছি, তারই ইবাদত করি না, তারই দাসত্ব করি না। অর্থাৎ মালিকের খাই কিন্তু মালিকের গুণগান করি না। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া থেকে বের করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা চলে যা, কারণ আপনি আল্লাহর বান্দা। আল্লাহ আপনাকে সময় দিয়ে রেখেছে, সুযোগ দিয়ে রেখেছে, বান্দা এত কিছুর পরও ফিরে আয় আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ তোকে গ্রহণ করার জন্য গ্রহণ করার জন্য বসে আছি। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত পাপ করার পরও আমি আল্লাহর কাছে যদি দাঁড়াই, আমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার এই আশায় দাঁড়াই, এবং সমস্ত গুনাহগুলোর মধ্যে যদি শিরক না থাকে, কি না থাকে, শিরক যদি না থাকে, অংশীদার যদি না থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত যে পাপ নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করতে দাঁড়িয়েছে, আমি আল্লাহর সমস্ত পাপকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ ছাড়া একজন মানুষের আপন কেউ নেই পৃথিবীতেও নেই, পরকালে তো নেই, কিন্তু পৃথিবীতেও নেই। পৃথিবীতে
দেখবেন যাকে বিশ্বাস করছেন হয়তো সুখের দিন আপনার পাশে আছে, কিন্তু দুঃখের দিন আপনার পাশে থাকবে না।